রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে চার্জশিট জমা দেওয়া হচ্ছে আজ। আদালতে অভিযুক্ত সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যা মামলার যে চার্জশিট তা আজই আদালতে জমা দেওয়ার কথা রয়েছে। আমরা সর্বশেষ মামলার তদন্ত কর্মকর্তার সাথে যে যোগাযোগ করে যেটা জানতে পেরেছি যে তিনি থানা থেকে রওনা দিয়েছেন এবং আদালতের দিকেই চার্জশিটটি নিয়ে আসছেন এবং প্রসিকিউশন যেটা জানিয়েছেন যে এই চার্জশিটটি জমা হলে এবং বাদীর যদি চার্জশিট নিয়ে কোনো ধরনের আপত্তি না থাকে তাহলে মামলার বিচারের যে একদম প্রথম প্রক্রিয়া অর্থাৎ চার্জ গঠন শুনানি, সেই চার্জ গঠন শুনানি আজই এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই চার্জ গঠন শুনানির প্রস্তুতির জন্য আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে আদালতে আনা হয়েছে। তারা এই মুহূর্তে আদালতের গারদখানায় রয়েছেন। তো প্রসিকিউশন যেটা জানিয়েছেন যে মামলার চার্জ গঠন শুনানি আজকে সম্পন্ন হলে এই মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় সেজন্য এই মামলাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোরও যে প্রক্রিয়া সেই প্রস্তুতিও তারা নিয়ে রেখেছেন। তো আমরা যতটুকু সর্বশেষ জানি যে এই মামলা এই হত্যাকাণ্ডের পরবর্তীতে সিআইডি যে একটি তদন্ত করে এবং সিআইডি যে পরীক্ষা চালায় এবং তারা যে ডিএনএ টেস্টের রিপোর্ট দিয়েছে সেই ডিএনএ টেস্টের রিপোর্টেও পাওয়া গিয়েছে যে রামিসাকে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল এবং পরবর্তীতে সেখানে যে আসামি অভিযুক্ত সোহেল রানা তার ডিএনএর নমুনাও ওই ডিএনএ টেস্টে পাওয়া গিয়েছে। এর আগে সোহেল রানাকে যখন পুলিশ গ্রেফতার করে আমরা জানি যে তিনি আদালতের কাছে 164 ধারায় জবানবন্দি দিয়ে এই ঘটনা পরিপূর্ণভাবে তিনি স্বীকার করেন। তিনি তখন আদালতকে জানান যে তিনি ওই মুহূর্তে মাদক সেবন করে শিশু রামিসাকে প্রথমে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যা করেছিলেন। তো এই চার্জশিটের বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে এ আছে সর্বশেষ।